শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকালের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে। তারপর মা বললো একটু চা বসাতে, তাই আমি একটু জল, চিনি, তারপর আদা থেতো করে একটু চা বসিয়ে ফেললাম। তো তারপর ডোডোকে একটু জল বিস্কুট খাইয়ে সোজা চলে এলাম সেরেল্যাক্স খাওয়া। ও ভীষণ দুষ্টুমি করছিল জানো, তাই আমি ক্যামেরাটা অন করলে না, ও একটু দুষ্টুমিটা কম করে চুপচাপ কোলের মধ্যে বসে বসে খেয়ে ফেলে। তার জন্য আরও ক্যামেরাটা অন করে ওকে তো বন্ধুরা, ওকে খাওয়ানো হয়ে গেছে। তারপর একটু বসে রেস্ট করলাম, দিয়ে বিছানাটা তুলে নিয়ে সোজা চলে এলাম ছোট্ট এই ভাতের হাঁড়িতে ভাত বসাতে। তো ওইদিকে ভাতের হাঁড়িতে ভাত বসালাম। তারপরে একটা ভুট্টা পুড়িয়ে নিয়েছিলাম জানো, কালকে যে মা বাজার থেকে নিয়ে এসেছিল দুটো ভুট্টা। তারপরে একটা ভুট্টা পোড়ানো হয়েছিল আর একটা রয়ে গেছিলো, সেই জন্য আর একটা ভুট্টা নিয়ে এসে পোড়ালাম। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। কারণ কি বলো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ভুট্টাটা খাওয়া হয়ে গেল। তারপর ডোডোর জন্য সমস্ত রকমের সবজি দিয়ে একটু ডাল দিয়ে তরকারি মতো করে নিচ্ছিলাম। এখন বাজে বেলা 12:30, তাই একটু তাড়াহুড়া করেই রান্নাটা বসিয়ে নিয়েছি। তো এইদিকে ডোডোর হয়ে গেল তোমার সব সবজি দিয়ে একটা তরকারি। তারপরে না, আমার মা আজকে একটু তিল বেটে বড়া করেছিল। কারণ কি বলো তো, আমার জানো তো তিলের বড়া খেতে খুব ভালো লাগে, তাই মাকে বলেছিলাম একটু তিলের বড়া করতে, সেই কারণে আরোই করলো। তো বন্ধুরা, আমি বাপের বাড়ি এসেছি এই 5 দিন। তো এত মানুষের খারাপ ব্যবহার বলতে এখন না গো, আগের বার যখন আমি ডোডোকে হতে এখানে এসেছিলাম তখন আমি টানা 10 মাস ছিলাম। তখন না এত মানুষের এত এত খারাপ কথা আমাকে শুনতে হয়েছে, কি বলবো। আমাকে অনেকে এমনকি মুখের ওপরে এসব বলে গেছে যে আমাকে নাকি আমার বর শ্বশুরবাড়ি থেকে কেউ নেয় না। এইসব উল্টো পাল্টা কথার সম্মুখীন হতে হয়েছিল। অবশ্য সব মেয়েরা 7 মাসে স্বাদ হওয়ার পর আসে, আমি না হয় একটু আগেই চলে এসেছিলাম, তা বলে এত মানুষের এত বাজে বাজে কথা শুনতে হয়েছিল। কিন্তু এখন আর কেউ এইসব কথা বলার সাহস পায় না, কারণ কি বলতো, আমি প্রতিবাদ করি সেই কারণে। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তিলের বড়াটা অনেকটা হয়ে এসছে। তো তিলের বড়াটা একটু না উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর তিলের বড়া বাটার পর তিল তো খুব নরম হয়ে যায়, বড়াগুলো না খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হয়। তো তারপরে বাঁধাকপির তরকারি মা বসিয়ে দিয়েছে, মানে আমি একটু করছি, মা একটু করছে, দুদিকে দুজন সামলাচ্ছি। তো আমাকে জানো তো, আমার মা সব কিছু কেটে বেটে রেডি করে দেয়, আর আমি একটু রান্নাটা করি। কারণ কি বলতো, আমি যদি একটু রান্নার দিকে আসি তাহলে মা বাড়তি কাজগুলো সারতে পারে, যেমন ঘর বারান্দা ঝাড় দেওয়া, একটু দুপুরবেলায় মোছা, ডোডোকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো করতে পারে। সেই জন্য আমি রান্না করি। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে 2 দিন বাপের বাড়িতে এসেও দিদিভাই রান্না করে খাচ্ছে হাত পুড়িয়ে। না গো, কখনোই না, কখনোই কারোর মারা চায় না যে তার সন্তান 2 দিনের জন্য এসেও রান্না করে খাক। তো আমি একটু রান্নাটা একটু ভালোই বাসি, আর যদি জোগাড় করা থাকে তাহলে রান্না করতে কার না ভালো লাগে বলো। হাতের কাছে সব জোগাড় পেয়ে গেলে রান্না তো এমনিই করতে ভালো লাগবে, সেই জন্য আমি আরও রান্না বান্না করি। তো দেখো, এইদিকে বাঁধাকপিটা মানে ভাজা ভাজা টাইপের করেছি, কারণ কি বলো তো, ডাল হচ্ছে তো সেই কারণে আরও ভাজা ভাজা মতন করলাম।
তো আমার এই ধরনের বাঁধাকপিগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। বাঁধাকপি নামানোর আগে আমি জানো তো একটু ঘি গরম মশলা দিয়ে দিই। তোমরা কারা কারা এরকম করে ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি নামাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তারপর দুপুরের খাবার নিয়ে বসে পড়েছিলাম। তো একটু তাড়াহুড়ার সাথেই আজকে চটজলদি খাওয়া দাওয়াটা সারছি। এইদিকে দেখেছো পটল আলু ভাজা কালকেকার ছিল, তো সেইগুলোই ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর আমার মা ভাতের ওপরে প্রথমে ছোট্ট একটা বড়া পড়েছিল বলে সেই বড়াটাকে তুলে বড় একটা বড়া দিল। সত্যি মারা এমনই হয়, মায়ের কোনো বিকল্প নাই, মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না। তো তারপরে এদিকে বাঁধাকপিটা ছিল, মা বলছে এইদিকে নিয়ে এসে রাখি ডালটা ওই দিক দিয়ে দেবো বলে। তারপরে মা পাতের মধ্যে বাঁধাকপি দিয়ে দিল। আজ একটু তাড়াহুড়ার সাথে সব কাজবাজ করছিলাম জানো। তারপর ঠাকুরকে একটু সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে আর বিকালে রাস্তায় বেরোতে পারিনি, কারণ কি বলতো বৃষ্টি পড়ছিল, জল কাদার মধ্যে কোথায় বেরোবো। সেই জন্য একটু আমি আর ডোডো মিলে রেস্ট নিয়ে সন্ধ্যা দিতে চলে এলাম। তো সন্ধ্যা দিয়ে মা বলছে একটুখানি সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার জন্য। তো আর কি করব, ডোডোও আছে। ডোডো জানো তো এইসব পাঁপড়গুলো খেতে খুব ভালোবাসে। ও তো এখন ভাতটা বেশি খেতে পারছে না, কারণ ওর শরীর খারাপ বলে। তার জন্য মা বললো একটু পাঁপড় টাপড় ভাজা করি, তাহলে ছেলেটার একটু মুখে টেস্টটা ফিরে আসবে। সেই জন্য আমিও ভাবলাম একটু পাঁপড় ভাজা, অনেক দিন ধরে খাওয়া হয়নি। বড় পাঁপড়গুলো খেয়েছি মেলায়, কিন্তু এই পাঁপড়গুলো বহুদিন হয়ে গেল খাওয়া হয়নি। আগে সন্ধ্যাবেলা হলেই আমাদের বাড়িতে রোজ এইসব পাঁপড় বা অন্য কিছু ভেজে সন্ধ্যাবেলা টিফিন করা হতো। সেই সব দিন তো এখন অতীত হয়ে গেছে। তো সেই দিনের কথা খুব মনে পড়ছিল। আমি ছোটবেলায় মাকে ভাজতে দিতাম না, আমি শুধু বলতাম আমি ভাজবো, আমি দেবো কড়াইয়ের মধ্যে। এইসব নিয়ে খুনসুটি লাগতো আমার আর আমার দিদির মধ্যে। তো বন্ধুরা দেখেছে এখানে কড়াইয়ের মধ্যে পাঁপড়গুলো দেওয়াতে কেমন ফুলে উঠছে। পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই পাঁপড় অবশেষে আমার ছেলে আর মা মিলে ফিনিশ করে দিয়েছে। কিছুটা মুড়ি ছিল জানো তো। তো মা বলছে মুড়িগুলো একদম নরম হয়ে গেছে, কারণ আমার মা একা মানুষ, সেভাবে মুড়ি টুড়ি খেয়ে ওঠে না। একটু মুড়ি আনে বহুদিন চলে যায়। দিয়েও আমি কড়াইয়ের মধ্যে মুড়িটা একটু নেড়ে নিচ্ছিলাম, তাহলে একটু মচমচে হবে। তো পাশের বাড়ি থেকে এক জেঠিমা কোথায় বেড়াতে গেছিলো, উনি ওইখান থেকে প্রসাদ নিয়ে এসে দিয়েছে, সেগুলোই